হ্যালো বন্ধুরা, নমস্কার। এই যে আমরা তারকেশ্বরে বেরিয়ে পড়লাম সবাই মিলে, পাড়ার সবাই মিলে তারকেশ্বরে যাচ্ছি। 25 সিটের গাড়ি, এসি গাড়ি, সবাই আনন্দ করে তারকেশ্বর যাচ্ছি। বাবার মাথায় জল ঢালবো বলে। বয়সটা আমি পরে দিচ্ছি, এই কারণে দিচ্ছি, আমার ফোনে বয়সটা ঠিকঠাক বসি নেই, এই জন্য বাড়িতে এসে বয়সটা দিচ্ছি। এখন আমরা আগে গঙ্গার ঘাটে যাব। গঙ্গার ঘাটে যাইয়ে ওখানে কিছু লোক স্নান করবে, জল তুলবে, জল তুলে তারপরে ওখান থেকে আবার রওনা দেব। আমরা এখন সবাই মিলে বাসে খুব আনন্দ ফুর্তি করতে করতে আমরা যাচ্ছি। এই যে আবার এখন নামা হবে গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে নেমে সবাই এক এক করে স্নান করবে। এই যে আমাদের বুলাও গঙ্গায় নামলো, ও স্নান করলো না, আমরা সবাই গঙ্গার জল ছিটিয়ে নিলাম। আর কিছু কিছু লোক স্নান করতেছে। পুতনাতে দাঁড়ালাম, গাড়ি আমাদের নামিয়ে দিয়ে অনেকটা দূরে দিয়ে দাঁড়াইছে, কেন পুতনাতে বিশাল ভিড় দেখতেই পাচ্ছেন। এই যে আমাদের বিআইনও গঙ্গার জল ছিটিয়ে নিল, বিআইনও স্নান করবে না, আমরা দুধ পুকুরে যাইয়ে স্নান করবো, এই জন্য আমরা স্নান করলাম না। এবার গাড়িতে একটা শিব ঠাকুরের পতাকা টাঙ্গানো হচ্ছে। এই যে আমাদের কোনো পাড়ার ছেলে, আমারে কাকি বলে, সব আমরা পাড়ারই ভিতরে, আমাদের এই মন্দিরের আশেপাশের 25 জন মিলে আমরা যাচ্ছি। বুলার সাথে এই যে হেল্প করে দিচ্ছে। বাসটা এসি বাস, কিন্তু খুব ভালো। এই যে আবার গাড়িতে উঠে বসলাম, এখন তারকেশ্বরে বেরোলাম। সবাই আনন্দ ফুর্তি করতেছে এক এক করে। ও আমাদের সাধু বাবা তো সারা রাস্তায় হাসি। আর এই যে একটা তুলসী গাছ নিয়ে এসছে, নিয়ে এসে খালি বলতিছে তুলসীর পাতা লাগবে একটা করে, 5 টাকা লাগবে, 5 টাকা। এই বয়সটা আমার উঠি নেই, কিন্তু খুব হাসির কথা বলেছে। একটা করে তুলসীর পাতা খাবেন, সব রোগ ব্যাধি সেরে যাবে, 5 টাকা দিয়ে নিতে হবে ওঠাই দে। সাধু বাবা, আমি একে সাধু বাবা বলে ডাকি, ওর নাম সাধু, আমি সাধু বাবা বলে ডাকি। তুলসী গাছটা দেখাচ্ছে। আর এই যে আমাদের জয়তারা মাও খুব আনন্দ করতেছে ওর মার সাথে। আমরা বাসে খুব আনন্দ করতে করতে গেছি সবাই মিলে। ওখানে সবাই মেয়েদের জন্য আলাদা রুম নেওয়া হয়েছে, ছেলেদের জন্য আলাদা রুম নেওয়া হয়েছে। আর আমরা তো রুম বুকিং করেই গেলাম, কেন আপনারা জানেন আমরা দীঘা থেকে ঘুরে এসেছি। এক বাস থেকে নেমে আর এক বাসে উঠেছি, ওই জন্য আমরা রুম আগে থেকে বুকিং করে রাখলাম। ওই যে আমি লাদেন বলি পরিতোষে, সেই লাদেনের মেয়ে, বড় মেয়ে। আর ওই যে আমাদের লাদেন দাঁড়িয়ে আছে। সবাই আনন্দ করতে করতে গেছি, সব একই জায়গার লোক তো, একই জায়গার লোক একসাথে গেলে খুব আনন্দ হয়। তবে আমার পিছনে সিটে রূপের বউ বসা। এদের সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি। এই যে আমাদের পাশের বাড়ির দুটো দিদি আমাদের পাশের সিটে বসা। সামনের বছর বলেছি আবার এরকমের বাস করতে, তাহলে সবাই মিলে আবার তারকেশ্বরে যাওয়া হবে। কেন আমরা প্রত্যেক বছরই তারকেশ্বরে যাই, তো প্রত্যেক বছরই শ্রাবণ মাসে আমরা যাই।
আর এই যে আমাদের বলা হয়েছে স্বামী স্ত্রী আমরা যতদিন বেঁচে থাকবো এই শ্রাবণ মাসে একসাথে হবো। খুব আনন্দ করতেছে রূপের বউ রূপের মেয়ে। আর এই যে আমাদের লাদেনের মেয়ে মানে পরিতোষদারে আমি ইয়ার্কি মারি লাদেন বলি। আর ওই যে প্রণব আর আমাদের সাধু বাবা পিছনে বসে রয়েছে। সবাই খুব আনন্দ করতে করতে গেছি মন্দিরে। সামনের বছর আবার যাবো। আর এই যে পরিতোষের ছোট মেয়ে আর ওর মেয়ে পরিতোষের 2 মেয়েই গেল। দামাই মেয়ে ওই যে পাশে দামাই বসে আছে পরিতোষের। আর এই যে আমার দিদি দুটো স্বপনের বউ আর ম্যাক্সের মা। আমাদের রূপের বউ খুব আনন্দ করতেছে। রূপের মাও গেল, খালি রূপের বাবা যায়নি। সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে বাসে গেছি। বাসেও বক্স বাজ দিল, সবাই নাচ করছিল, বলে বাবার গান হচ্ছিল, সবাই নাচ করতেছে। সারা বাসে সবাই নাচ করতে করতে গেছে কম বেশি। রূপের মেয়ে কি জানি আবার বলতেছে। আর রূপের বইয়ের তো নাচ কমে না শিব ঠাকুরের গানে। বৌমা আমাদের এই যে মেয়ে পরিতোষের মেয়ে, এই যে ছোট মেয়ে। আমাদের বাসেই বেশি আনন্দ হয়েছে। তারপরে বাস থেকে নামার পরে সবাই আলাদা আলাদা হয়ে গেছি, কেন সবার রুম আলাদা আলাদা ছিল। তারকেশ্বরে এসে পৌঁছলাম। এখন তারকেশ্বরে নামা হচ্ছে। তারকেশ্বরে সবাই একসাথে নেমে তারপরে সবার রুমে জুতো ফেলে দিয়েছে। এই যে আমাদের বিয়ান নামতেছে, আমার মেয়ের শাশুড়ি বিয়ান নামিছে। বিয়ান আবার করছে, আবার 2 লিটারের বোতল রয়েছে, বোতলটা আনবো না, আবার ওই বোতল আনার জন্য আবার বাসে উঠতেছে। তারপরে এই যে বয়স্ক লোকও গেল, 2-3 জন বয়স্ক লোক ছিল। এরা আবার আমাদের পাড়া থেকে যায়নি, আমাদের পাড়া থেকে একটু দূরে ওইদিকে একটা কি জায়গা বলে সেই জায়গার থেকে উঠিল আমাদের পরে। এই যে বোতলটা নিয়ে নিল। এখন আমরা এক এক করে সব যাবো রুমের দিকে। এই যে তারকেশ্বরের ঢোকার গেট। এখন এক এক করে সবাই যাব একসাথে, তাও কিছুটা যাচ্ছি, সামনে দাঁড়িয়ে সব আলাদা হয়ে যাব। সবার রুম আলাদা আলাদা জায়গায় তো। আর জলডালাটা দেখাতে পারি নাই, কেন ওখানে যদি ফোন নিয়ে যেতাম ফোন খারাপ হয়ে যেত। কেন দুধ পুকুরে নামলে ফোন সাথে রাখা যায় না। দুধ পুকুরে স্নান করার পরে তারপরে তো গট নিয়ে বাবার কাছে লাইনে দাঁড়িয়ে জল ডালতে হয়, তখন ব্যাগ ট্যাগ কিছুই রাখা যায় না। শুধু নতুন জামা কাপড় নিয়ে গেলাম, নতুন জামা কাপড়গুলো রুম থেকে পরে তারপরে দুধ পুকুরে গেলাম। দুধ পুকুরে দিয়ে তারপরে স্নান করে তয় লাইনে দাঁড়িয়ে তারপরে বাবার মাথায় জল ডালা হয়েছে। বাবার মাথায় তো এক হিসেবে জল ডালা যায় না, ডাইরেক্ট সঙ্গে ডালতে হয়। সঙ্গে ডাললে তখন বাবার মাথা হইয়ে তারপরে সেই জলটা দুধ পুকুরে চলে যায়। এই যে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। আমার তো মনে হয় ডান দিকে ছিল না, সব যে শিব ঠাকুরের কার বলে বাবার ইসে সবাই তো ওইগুলোই কিনে নিয়ে আসে, হাতে বাঁধার জন্য, গলায় পরার জন্য। আর বলে বাবার প্রসাদ তো ওই যে বাতাসা নকুলদানা ওইগুলোই। আর এই কত লোক যাচ্ছে,
আমরা তাও মানে 12টা 12:30 না 11টায় পৌঁছইলো, ঘড়ি দেখি নেই, তবুও মনে হচ্ছে ওই 11টা 11:30টায় গেলাম। এই যে আমরা হোটেলের ভিতরে ঢুকে গেছি, যে হোটেল নিচ্ছি সেই হোটেলের ভিতরের বাইরের সিনটা আগে একটু এটে দেখে নিচ্ছি। এই যে যত সম্ভব মমতাদি আমাদের মন্ত্রী মমতাদি যত সম্ভব এই হোটেলে থাকে, সরকারি হোটেল। আমরাও সরকারি হোটেল বুক করিলাম। বাইরেটা খুব সুন্দর করে সাজানো, এই যে লাইটিং দিয়ে বলে বাবা করা আছে। আর যত সম্ভব দিদি যাইয়ে এখানে মিটিং টিটিং করে মনে হয়। তারকেশ্বরের কোনো মিটিং হলে এখানে একটা হলঘর আছে, সেই হলঘরের দেয়ালে দেখুন কি সুন্দর করে সাজানো হলঘরটা। এই যে সব দল নিয়ে যায় শেওলাপুরি থেকে, সেই সব ফটো, এই যে সব বাঁক নিয়ে যায় ঘাড়ে করে, সেই সব ফটো সব দেয়ালে লাগানো আছে। পুরো দেয়ালটা ধরেই শিব ঠাকুরের সব ফটো লাগানো আছে। তারপরে অনেক বই আছে, নিয়মকানুনের বই, বিশাল বড় হলঘর। ওই যত সম্ভব দিদি যাইয়ে ওই হলঘরেই মানে মিটিং টিটিং করে, তারকেশ্বরের কোনো মিটিং টিটিং হলে। এটা সরকারি হোটেল, আর ওই হোটেলের ভিতরেই এই হলঘরটা করা আছে। আমরা হোটেলটা বুকিং করিলাম 15 দিন আগে। 15 দিন আগে হোটেলটা বুকিং করে রাখলাম বলে রুম পাইছি। আমরা চিন্তা করলাম এই দীঘা থেকে এসে রুম খোঁজা সম্ভব না। দীঘাও গেলাম বাসে, রুম খুঁজতে গেলে অনেক কষ্ট হতো। ওই জন্য আমরা বাড়ি থেকেই অনলাইনে বুকিং করে তারপরে বেরোইলাম। হলঘরটা বিশাল বড়, যত সম্ভব এখানে দিদি মিটিং টিটিং হয়। এই যে সুন্দর, এখানে আবার এই যে তারকেশ্বরের করে রাইছে, মাঝখানে মন্দির করে রাইছে, তারকেশ্বরের মন্দির। এই যে আমি আবার একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। এই যে বন্ধুরা, এই যে তারপরে রুমে চলে আসলাম। তারকেশ্বরে এসে এই রুম নিলাম। রুমটা এরকম আপনাদের সাথে শেয়ার করলাম। এইদিকে দরজা, এইদিকে দুটো রাখা, এই যে উপরে আবার একটা বক্সের মতন আছে, দিয়াল আলমারি। এখানে আবার কম্বল ঢুকানো আছে। এসি চলে তো, যদি লাগে শীতকালের কম্বল, তারপর চাদর। এই যে আমার বিয়ান এসে বসে পড়িছে, বিয়ান এসে বিছনার পরে বসে পড়িছে। আর ওই যে বুলা আবার এনে বিয়ান সাথে আছে বলে খাটে শোবে না, ও আবার একটা চাদর বিছিয়ে ওই যে নিচে শুয়ে পড়লো। বলে তোমরা দুইজনে বেডে শো, আমি এই জায়গায় শুয়ে পড়ি। এই যে বিছিয়ে শুয়ে পড়লো। এইদিকে আবার একটা আয়না আছে। আমি নাইটিটা পরে নিলাম রুমে ঢুকে। এদিকে একটা আয়না আছে, এই যে এখনো খাওয়া দাওয়া হয় নাই, জল ঢেলে এসে খাওয়া হবে। এদিকে দুটো টেবিল আছে, ছোট মতন বক্স টেবিল আছে, দুই দিকে দুটো লাইট আছে। আমার বিয়ান রুমে ঢুকেই দেখতেছে কে ফোন করেছে। আবার রুমের সাথে আমাদের তিনজনের 3টে বিরাজ দিছে, 3টে কলগেট দিছে, 3টে চা পাতা দিছে, 3টে দুধ দিছে, ছোট দুধ পাউন্ড দুধগুলো হয় না, ওই দিছে। আবার একটা কেটলি দিছে যাতে আমরা চা করে খেতে পারি। কেটলি দিছে, কাপ দিছে, একটা শ্যাম্পু দিছে, একটা ছোট মতন পাউডার দিছে রুমের সাথে। এরা তো পয়সা ধরে নেয় রুমের সাথে, ধরে নেয় তারকেশ্বরে দিয়ে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব। কেন জল ডালাটা দেখাতে পারবো না, ফোন নিয়ে যেতে পারবো না। টাটা।